আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেকেই আছে 2025 সালে এসে ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করতে চান অ্যান্ড আপনাদের বাজেট ইস্যুর কারণে দেখা যাচ্ছে নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনতে পারছেন না। তাদের জন্য বেস্ট অপশন কিন্তু প্রি ওন্ড আইফোন এবং স্যামসাং এর এস সিরিজের ডিভাইসগুলা। আমাদের মাঝে অনেকেরই বাজেট হলো 60-70% অ্যান্ড এই বাজেটের মধ্যে দুইটা ফ্ল্যাগশিপ কিন্তু খুব বেশি কনফিউশন ক্রিয়েট করে থাকে। প্রথমটি হলো স্যামসাং S23 আলট্রা এবং অপরটি হলো আইফোন 13 প্রো ম্যাক্স। এখন এই দুইটি ডিভাইসের মধ্যে কোনটা আপনার বাজেট ওয়াইজ বেস্ট হবে, আপনি যে সকল কাজগুলো করবেন সেই ওয়াইজ আপনার কোন ডিভাইসটি ভালো হবে, কোন ডিভাইসটি পারফেক্ট হবে, সেটা এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের কনফিউশন থাকবে না কোন ডিভাইসটি আপনার জন্য বেস্ট হবে। কথা বাড়াচ্ছি না, চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেল এখন পর্যন্ত নতুন হয়ে থাকলে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন। কথা বাড়ছে না, চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথমে দুইটি ডিভাইসের ডিসপ্লে নিয়ে যদি আলোচনা করি, আইফোন 13 প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে সুপার রেটিনা এইচডিআর ওলেড ডিসপ্লে অ্যান্ড স্যামসাং S23 আলট্রাতে ইউজ করা হয়েছে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। দুইটাতে ইউজ করা হয়েছে 120 হার্জের ডিসপ্লে অ্যান্ড স্যামসাং S23 আলট্রাটা কিন্তু 6.8 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যান্ড 13 প্রো ম্যাক্স ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের। সো দুইটার যদি কন্টেন্ট ওয়াচিং নিয়ে কথা বলি তাহলে আমার কাছে বেটার লেগেছে স্যামসাং S23 আলট্রার, কারণ এটাতে কিন্তু কোনো প্রকার চিন বেজেল তেমন একটা বড় লক্ষ্য করতে পারবেন না যেহেতু কার্ভ ডিসপ্লে। তুলনামূলকভাবে 13 প্রো ম্যাক্সে যদি ইউজ করতে যান তাহলে চিন বেজেলটা কিছুটা লক্ষ্য করতে পারবেন অ্যান্ড এটার উপরে যে বড় নচ সেটা আপনাদেরকে একটু ডিস্টার্ব করতে পারে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে। তাছাড়া যদি কালারের দিক দিয়ে বলি তারপরেও কিন্তু এগিয়ে থাকবে S23 আলট্রা, সেটা কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন এগুলো সব কিছু দিক দিয়ে একটু হলেও ভালো অ্যান্ড এটা পাবলিককে কিন্তু অবশ্যই ভালো পজিটিভ দিকটাই আর কি তুলে ধরবে। সো যদি আপনার কন্টেন্ট ওয়াচিং এর দিক দিয়ে প্রেফার করি তাহলে S23টা অনেক দূরে আগিয়ে থাকবে বলে আমার কাছে মনে হয়। ডিসপ্লের পরে সরাসরি চলে আসি এটার বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে দুইটাতেই কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে। স্যামসাং S23তে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 অ্যান্ড আইফোন 13 প্রো ম্যাক্সে ইউজ করা হয়েছে সিরামিক শিল্ডের যেই ওরা আর কি প্রোভাইড করে থাকে যে শিল্ডটা সেটা ইউজ করা হয়েছে। দুইটাতেই ইউজ করা হয়েছে IP68 এর রেটিং। তবে তুলনামূলকভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন 13 প্রো ম্যাক্সটা কিছুটা আগিয়ে থাকবে, কারণ সেটা কিন্তু 6 মিটার পর্যন্ত পানির নিচে থাকতে পারবে অ্যান্ড 30 মিনিট পর্যন্ত, যেখানে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানিতে থাকতে পারবে 30 মিনিটের জন্য, সেটা হলো স্যামসাং S23। এই দিক দিয়ে কিন্তু তুলনামূলকভাবে এগিয়ে গেছে 13 প্রো ম্যাক্স। আর এটা বাদবাকিগুলো অলমোস্ট সিমিলার, সব দিক দিয়ে দেখাচ্ছে ডিউরেবিলিটি টেস্ট করলে দুইটাই 19-20 পারফরমেন্স করবে। সো বিল কোয়ালিটির দিক দিয়ে অ্যান্ড ডিজাইনের দিক দিয়ে যদি বলেন দুই দিক দিয়ে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। একটা হলো লম্বা শেপের দিকে, একটা হলো সাইড, সব কিছু ম্যাচ করে। সো দুইটাই কিন্তু লুকসের দিক দিয়ে আমার কাছে যথেষ্ট ভালো অ্যান্ড প্রিমিয়াম মনে হয়েছে। এখন আসি দুইটা ডিভাইসের পারফরমেন্সে কেমন টক্কর দিতে পারবে। সবার প্রথমে আইফোন 13 প্রো ম্যাক্সে যদি বলি, এটাতে বেস র্যাম হিসেবে রয়েছে 6GB অ্যান্ড এটার স্টোরেজ হিসেবে রয়েছে 128GB টু 1TB। তুলনামূলকভাবে এইখানে কিন্তু এগিয়ে থাকবে স্যামসাং S23 আলট্রা। তার কারণ হলো স্যামসাং S23 এর বেস র্যাম হলো 8GB অ্যান্ড 12GB পর্যন্ত এটার সেকেন্ড র্যাম বলা যেতে পারে। স্টোরেজ হিসেবে রয়েছে 256GB একটা বেস ভেরিয়েন্ট অ্যান্ড এর সাথে কিন্তু 128GB পর্যন্ত আপনারা সেই র্যাম ভেরিয়েন্ট আপগ্রেড করে নিতে পারবেন। তাছাড়া দুইটা চিপসেট হিসেবে রয়েছে স্যামসাং S23 আলট্রাতে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 অ্যান্ড আইফোন 13 প্রো ম্যাক্সে ইউজ করা হয়েছে অ্যাপেলের চিরচেনা A15 বায়োনিক এই চিপসেটটি। তো দুই দিক দিয়ে যদি কম্পেয়ার করা যায়, A15 বায়োনিক যেটা আছে এটা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে থাকবে, আমার কাছে যথেষ্ট ভালো চিপসেট মনে হয়েছে। চিপসেটের দিক দিয়ে কিন্তু এটা কোনোভাবে পিছিয়ে পড়বে না। আর তুলনামূলক আপনার পারফরমেন্সের দিক দিয়েও যদি লক্ষ্য করেন 13 প্রো ম্যাক্স কিন্তু অনেক ভালো পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে, যদিও দুইটাই কিন্তু মোটামুটি 3 বছর আগের ফ্ল্যাগশিপ ফোন হলেও বর্তমানে কিন্তু এটার পারফরমেন্স হেভি লেভেলের। সো আপনারা পারফরমেন্স নিয়ে দুইটা ডিভাইসে সন্তুষ্ট লাভ করতে পারবেন। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, হেভি লেভেলের গেম করেন বা হেভি লেভেলের কোনো কাজ করেন সেটাতে কোনো প্রকার ল্যাগ হ্যাং এগুলা ফেস করবেন না। তো যাই হোক, পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু তুলনামূলক কোনো ঘাটতি নাই বলে আমার কাছে মনে হয়েছে। পারফরমেন্সে দুইটাই কিন্তু টপ নচ পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে।
সো নেক্সটে যদি কথা বলি দুইটা ডিভাইসের ক্যামেরা নিয়ে যদি বলি ক্যামেরা কত মেগাপিক্সেল, কত এক্স জুম, এগুলো নিয়ে কথা বলবো না। ডেইলি টু ডেইলি লাইফে আমরা যেভাবে ইউজ করে থাকি সেগুলো নিয়ে যদি কথা বলি, আমার কাছে মনে হয়েছে আইফোন 13 প্রো ম্যাক্সের কিন্তু কালারটা মোটামুটি ভালো একটা আউটপুট দেয়। কালারের দিক দিয়ে কিন্তু 13 প্রো ম্যাক্সের আউটপুটটা ভালো দেয়। যদি আপনারা ভিভিড মোডটা অন করেন আরও বেশি ভালো কালার পাবেন। অ্যান্ড আমরা বাঙালিরা যারা কিন্তু আইফোন ইউজ করি বেশিরভাগই কিন্তু ভিভিড মোডটা ইউজ করি, যার কারণে কিন্তু আইফোনের কালারটা সবার চোখে লেগে যায়। তাছাড়া কিন্তু স্যামসাং S23 কিন্তু এদিক দিয়ে পিছিয়ে নাই, তারা কিন্তু কালার টোনের দিক দিয়ে একটু যদি 19-20 হয়ে যায় তারপরেও কিন্তু তাদের ডিটেলস কন্ট্রাস্ট এগুলো সব দিক দিয়ে মানিয়ে নেয়। অ্যান্ড ওইটাও কিন্তু যথেষ্ট ভালো একটা ছবি আউটপুট আমাদেরকে দিয়ে থাকে। সো দুইটার দিক দিয়ে যদি বলি, আপনারা যদি ভিভিড ফিল্টার মারেন তাহলে কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্সে ভালো একটা আউটপুট পাবেন। অ্যান্ড ভিভিড ফিল্টার যদি অফ করে দেন তাহলে আমার কাছে মনে হয় যে 13 প্রো ম্যাক্সের তুলনায় S23 এর ক্যামেরাটা ভালো আপনাদেরকে ছবি আউটপুট দিয়ে থাকবে। তাছাড়া পোর্ট্রেট শট নিয়ে যদি কথা বলি, আইফোনের ধারের কাছে নাই বললে কিন্তু এক সময় ঠিক ছিল, বাট এখন বর্তমানে কিন্তু স্যামসাং অনেকটা এগিয়ে গেছে। দেখা যাচ্ছে 19-20 পারফরমেন্স এটার ক্ষেত্রেও কিন্তু প্রোভাইড করে থাকছে, মানে পোর্ট্রেটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এজ ডিটেকশনে তুলনামূলক হালকা পাতলা 19-20 হচ্ছে। হয়তো একবার 13 প্রো ম্যাক্স ভালো দিচ্ছে, একবার S23 ভালো দিচ্ছে, S23 আলট্রা, যাই হোক। নাও এখন যদি আমরা দুইটার ভিডিও ক্যামেরা নিয়ে কথা বলি, ভিডিও ক্যামেরা দিক দিয়ে কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্স কিন্তু হিউজ লেভেলে এগিয়ে থাকবে। এর স্টেবিলিটির ক্ষেত্রে, এটা ডিটেলস কন্ট্রাস্ট, তাছাড়া সব কিছু কালার A to Z যদি বলি 13 প্রো ম্যাক্স অনেক ভালো একটা আউটপুট প্রোভাইড করেছে। ইভেন আমি কিন্তু 13 প্রো ম্যাক্স অ্যান্ড S23 আলট্রার কিন্তু কম্পেয়ার করে দেখেছি নিজে হাতে, অ্যান্ড সেখান থেকে কিন্তু আমার 13 প্রো অর্থাৎ আমার যে ডিভাইসটি ছিল সেটা অনেক ভালো পারফরমেন্স প্রোভাইড করেছে। ইভেন আমি কিন্তু 13 প্রো থেকে S23-তে শিফট করার চিন্তাভাবনা করেছিলাম, S23 আলট্রাতে, বাট পরে লক্ষ্য করলাম যে আমার এটার ভিডিও ক্যামেরা মোটামুটি ভালো, অ্যান্ড ওই সব 19-20 কারণে কিন্তু আমি চেঞ্জ করিনি। আশা আছে হয়তো এই 13 প্রো থেকে বড় কিছুতে আপগ্রেড করার। তো যাই হোক, ক্যামেরা নিয়ে দুইটাই কিন্তু 19-20 পারফরমেন্স করেছে, বাট তুলনামূলক যারা প্রো লেভেলের ক্যামেরা আছেন, মানে ক্যামেরা ইউজার আছেন, দেখা যাচ্ছে প্রো মোডগুলো ইউজ করেন ভালো মতো, আপনারা এইগুলো যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু 13 প্রো ম্যাক্সের তুলনায় দেখা যাবে S23 আলট্রার ক্যামেরাটা মোটামুটি ভালো পারফরমেন্স প্রোভাইড করবে। আর যদি নর্মালি দেখা যাচ্ছে ডে টু ডে লাইফ জাস্ট ক্লিক করলেন অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলেন, তার জন্য কিন্তু বেস্ট হবে 13 প্রো ম্যাক্স। সো আপনার কোন জিনিসটা দরকার সেই অনুযায়ী কিন্তু ক্যামেরাটা বেস্ট আপনার কাছে লাগবে। সো আমার কাছে মোটামুটি দুইটাই কিন্তু 19-20 অ্যান্ড দুইটাই কিন্তু টপ নচ পারফরমেন্স প্রোভাইড করেছে। ব্যাক ক্যামেরা যখন শেষ হয়ে গেল তখন চলে আসে এটা সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু তুলনামূলক আইফোন 13 প্রো ম্যাক্সের সেলফিটা অনেক অনেক ভালো। তার কারণ হলো দুইটাতে 12 মেগাপিক্সেলের লেন্স ইউজ করা হলেও কেন জানি আমার কাছে 13 প্রো ম্যাক্সের যে লেন্সটা আছে ফ্রন্টের সেটা থেকে কিন্তু ভালো আউটপুট আমরা পেয়েছি। অ্যান্ড সেখান থেকে যখন দেখবো যে তখন ডিটেলস কন্ট্রাস্ট সব দিক দিয়ে, হাইলাইটেড এরিয়া সব দিক দিয়ে কিন্তু ভালো পারফরমেন্স আউটপুট আমাদেরকে প্রোভাইড করে থাকে আইফোনের যে ক্যামেরা সেটা। অ্যান্ড ভিডিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু সিমিলার কাইন্ড অফ ভিউ আপনারা দেখতে পাবেন, তুলনামূলক স্টেবল ভিডিও আপনারা প্রোভাইড করবে কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্স। তো যাই হোক, সব দিক দিয়ে মোটামুটি আপনাদেরকে বলে দেবেন ক্যামেরা আপনার কোন দিকটা আপনার পছন্দ হয়েছে সেই অনুযায়ী আপনারা কিনে নেবেন। আপনার কোন দিকটা প্রয়োজন, কোন দিকটা আপনার ভালো লেগেছে সেই দিক বিবেচনা করে আর কি আপনারা ক্যামেরাটা বিবেচনা করবেন। এবার আসি দুইটা ডিভাইসের কিন্তু ব্যাটারি পারফরমেন্স নিয়ে। তো এতদিন ধরে শুনে এসেছি আমরা কিন্তু যে আইফোনের ব্যাটারিটা অনেক অনেক খারাপ, বাট এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম। তার কারণ হলো আইফোন 13 প্রো ম্যাক্সে হিউজ একটা ব্যাটারি পারফরমেন্স প্রোভাইড করে থাকে, 4350+ ব্যাটারি ইউজ করা হয়েছে। অ্যান্ড আইফোনের তুলনায় কিন্তু স্যামসাং S23-তে কিন্তু বেশি ব্যাটারি এমএইচ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 5000 এমএইচের ব্যাটারি সেখানে ইউজ করা হয়েছে। তারপরেও কিন্তু পারফরমেন্স আপনারা যদি লক্ষ্য করেন, অ্যাপেলের যেই চিপসেটটা আছে সেটার অপটিমাইজেশনের কারণে কিন্তু আইফোনের তুলনামূলক ব্যাটারি পারফরমেন্সটা বেশি আউটপুট প্রোভাইড করে থাকে। আপনারা বিভিন্ন রকম রিভিউ দেখবেন বিভিন্ন চ্যানেলে, ইন্টারন্যাশনাল যে সকল চ্যানেলগুলো আছে সেগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন আইফোন 13 প্রো ম্যাক্সের যেই ব্যাটারি লাইফটা আছে সেটা কতটা হিউজ লেভেলের। সো আপনারা যদি এখন দেখেন নতুন দুইটা ডিভাইস কিনছেন, S23 আলট্রা অ্যান্ড আইফোন 13 প্রো ম্যাক্স, যদিও মার্কেটে পাওয়া যায় না, বাট কথার কথা বলছি, দুইটাই যদি নতুন ডিভাইস হয়ে থাকে
দুইটার কোয়ালিটি যদি সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু 13 Pro Max এর ব্যাটারি লাইফটা তুলনামূলক ভালো পাবেন। অ্যান্ড মোটামুটি আপনারা 13 Pro Max এ একদিন ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। দিন শেষে আপনারা একবার চার্জ করলেই হয়ে যাবে, আর খুব ইমার্জেন্সি হলে দুইবার চার্জ করা লাগতে পারে। ইভেন আমি আমার 13 Pro যে ডিভাইসটি আছে সেটাতেও দিন শেষে দুইবার চার্জ করলেই ইনাফ মনে হয়। তো যাই হোক, ব্যাটারি লাইফ নিয়ে খুব একটা চিন্তায় পড়া লাগবে না আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে। সো ব্যাটারি লাইফ নিয়ে আপনারা দুইটা ডিভাইসই নেন, সেখান থেকে ভালো একটা আউটপুট পেয়ে যাবেন। দিন শেষে একবার চার্জ করলে ইনাফ আমার কাছে মনে হয়েছে। তো এখন একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হলো দুইটা ডিভাইসেরই কিন্তু আপনারা ডিসপ্লে নিয়ে ভোগান্তিতে পড়তে পারেন। 13 Pro Max এ কিন্তু হিউজ লেভেলের একটা ডিসপ্লে ইস্যু আছে, আমরা শুনে আসছি, বাট বর্তমানে কিন্তু এটার তেমন একটা ইস্যু ফেস করছে না। ইভেন আমি 13 Pro-তেও গত এক বছর থেকে ইউজ করার পর কোনো প্রকার গ্রিন লাইন ইস্যু ফেস করিনি। তার মূল কারণ হলো আমি অথেন্টিক চার্জারগুলো ইউজ করি, MFI সার্টিফাইডগুলো, তাছাড়া ফোনকে ওভারহিট হতে দিই না। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হলো আমি কিন্তু iOS আপডেট করি না। এই জিনিসগুলো যদি আপনারা মোটামুটি ঠিকঠাক রাখতে পারেন তাহলে 13 Pro Max-এ আই হোপ আল্লাহ রহমতে আপনারা কোনো প্রকার ডিসপ্লে ইস্যু ফেস করবে না। তবে ফিজিক্যাল যদি কোনো প্রকার ড্যামেজ খেয়ে যায় তাহলে সেটা অন্য কথা। 13 Pro Max-এর তুলনায় কিন্তু S23-তে গ্রিন লাইন ডিসপ্লে সমস্যাটা কম হলেও সেটাতেও কিন্তু গ্রিন লাইন ইস্যু আছে। আমার কাছে যে জিনিসটা মনে হয়, অনেকেরই আমি দেখেছি এ পর্যন্ত বিক্রয়ে সেল করে দিচ্ছে, তার মূল কারণ হচ্ছে গ্রিন লাইন পড়ে গেছে, সেখানে তুলনামূলক অর্ধেকের কমে সেল করে দিতে হচ্ছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা যখন একটা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনছেন 60 থেকে 70 হাজার দিয়ে, সেটা যে ডিভাইসটি আছে ডিসপ্লেটাও চেঞ্জ করার মতো সক্ষমতা যদি আপনাদের থাকে তবেই এই ডিভাইসগুলো কেনার চিন্তা ভাবনা করবেন। সো এখন আপনাদের বলি কোন ডিভাইসটা আপনাদের জন্য বেস্ট হবে। আপনার যদি অলরেডি একটা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনাদেরকে বলবো যে এটা একটু হলেও কষ্টকর হতে পারে, বাট আপনার যদি তেমন একটা ইস্যু না থাকে, অলরেডি আপনি আইফোন থেকে S23 আলট্রাতে যেতে আছেন, তাহলে বলবো যে আইফোন থেকে আইফোনে থাকা বেটার। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কি লাগছে সেটা জানি না, বাট আমি আমার প্রেফারেন্সে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড্রয়েড থাকলে অ্যান্ড্রয়েডে আসবেন, আইফোন থাকলে আইফোনে আসবেন। এর ফলে কি হবে দেখা যাচ্ছে আপনার ডেটা ফাইলগুলো সব কিছু খুব ইজিলি ট্রান্সফার করতে পারবেন, এক্সচেঞ্জের ক্ষেত্রে সব কিছু ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। অ্যান্ড আপনারা ক্যামেরাতে তেমন একটা পার্থক্য বুঝতে পারবেন না। বাট দেখা যাচ্ছে আইফোন টু অ্যান্ড্রয়েডে গেলে দেখা যাচ্ছে আপনার ভিভিড মোডটা পাবেন না, ওইটা নিয়ে ক্যামেরাতে অনেক কমপ্লেন থাকবে। আবার দেখা যাচ্ছে S23-এর কিছু ফিচার আছে যেগুলো আপনারা আইফোনে শিফট হলে পাবেন না, অ্যাপেল আইডির ইস্যু খাবেন। সো সব কিছু মিলিয়ে আপনাদেরকে যে জিনিসটা বুঝালাম, আপনাদের প্রেফারেন্সে সব দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে দুইটা ডিভাইসই 19-20। এখন আপনারা কোন ডিভাইসটি কোন প্রেফারেন্সে চাচ্ছেন সেই অনুযায়ী আপনার ডিভাইসটা চয়েস করবেন। দুইটাই খুবই একটা ভালো ডিভাইস, আর দুইটা যদি ইউজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে দুইটা আমাদের যে কোনো একটা চুজ করলেই হবে। অ্যান্ড মার্কেটে বর্তমানে দুইটার প্রাইস কিন্তু চলছে 60 to 70,000-এর মধ্যেই। আপনারা কিন্তু দেখবেন যে যেটার কোয়ালিটি ভালো সেটার প্রাইসটা দেখাচ্ছে 70-72 এরকম পাবেন। আবার যেটা একটু ইস্যু আছে, ছোটোখাটো স্ক্র্যাচ দাগ আছে, সেগুলো দেখাচ্ছে 63-62 এরকমও পেয়ে যাচ্ছেন। তো এখন আপনাদের ডিভাইসটি চুজ করে নেওয়া লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ততক্ষণও ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখুন।